তো আজকে তাহলে কত নাম্বার 42, হ্যাঁ, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আর এ কিউ। এখনো যে ম্যাথ করে দেওয়া লাগবে, দেখো বের করো। এটা বি, এটা বি, এটা এ। এটা ছিল কত? 25 ওহম। এটা 10, 20, 30, 10, 20, 30 ওহম। আপনারা যখন পয়েন্ট মেথড ফেলছেন তখন এটা এ আর এটা বি ধরছেন, তাই না? এটা এ বি ধরছেন, কোনো সমস্যা নাই, কিন্তু এই এটা এখানে এ হবে না, হবে কোথায়? এইখানে এ। কথা বুঝছেন? এই এটা এখানে হবে না, এটা হবে এখানে। এই এটা এখানে হবে না, কারণ কি? আপনার এই এটা আপনি এখানে ধরেন, দেখেন এখানে এ ধরছেন, আসলে কারেন্টটা ভাগ হচ্ছে কোথায় দেখেন, এখান থেকে ভাগ হচ্ছে না। কারেন্ট তো এটা কি দেখেন তো সিরিজে আছে না, বিষয়টা এরকম না যেরকম যে আমরা যদি এখানে একটা দুইটা পথ নেই, এটার জন্য একটা সিম্পলিফাই সার্কিট করি, এটা সিরিজ আছে, তারপরে গিয়ে সি পয়েন্ট ডি পয়েন্টের সাথে ভাগ হবে। তার মানে আমাদের সিরিজে যদি কোনো একটা রেজিস্ট্যান্স থাকে, তার মানে ওই রেজিস্ট্যান্সের পরে গিয়ে আমাদের মানে পয়েন্ট মেথডটা ফেলতে হবে। কথা বুঝছেন? এখানেই প্যাচ লাগে। তাহলে এ আসবে কোথায়? এখানে। বি আসবে কোথায়? এখানে শর্ট, তাহলে এতটুকু বি, এখানেও বি, নাকি? বাট এইখানে দেখেন তো, ঘুরে আসেন, এখানে ঘুরে আসেন, ঘুরে আসার সময় এটা কি একটা রেজিস্টার অতিক্রম না? তার মানে এখানে এই পয়েন্টটা কি হবে? সি হবে। আবার এই পয়েন্টটা বাকি আছে, এই পয়েন্টে যে যাবো, এই পয়েন্টে যাওয়ার জন্য প্রত্যেকটা যে কোনো পথেই যান, একটা রেজিস্টার অতিক্রম করতেই হবে। তাহলে এই পয়েন্টটাকে আমরা ধরবো ডি পয়েন্ট। এখন পয়েন্ট কি চারটা আসছে কিনা? আর যখন এইখানে এ ধরবেন তখন পয়েন্ট আসবে 5টা, তখন ই চলে আসবে। আর পয়েন্ট মেথডে কখনোই 4টার বেশি পয়েন্ট আসে না। কথা বুঝছেন? পয়েন্ট মেথডে যত বড় সার্কিট হোক, এই তো এখানে আসেন, এই যে ভুলে গেছেন, দেখেন এই দুইটা পয়েন্ট দিলেন, এই যে এ, এই যে বি দিচ্ছি, এই যে সি, এই যে ডি দিলেন। দেখেন তো এখানে কি একটা সিরিজে একটা রেজিস্ট্যান্স আগে থেকেই ছিল না, যেটা ইগনোর করছি, কত? 25 ওহম। এখন আপনি কি করেন, এই এডি, এডির মধ্যে আছে কত বলেন? 10। তারপরে এসি, এসির মধ্যে কত আছে? 30 ওহম। তারপরে হলো ডিসি বা সিডি, যাই হোক একই কথা, এটার সাথে সংযোগ আছে কত? 20 ওহম। তারপরে বিডি, বিডির মধ্যে আছে কত? কত? 5 ওহম। এবং সিবির মধ্যে আছে কত? 15 ওহম। এখন কি করবেন জানেন? এটা সিম্পলি এটা একটু সুন্দর করে লিখি। এটা কি হবে বলেন? স্টার ডেল্টা হবে না? স্টার ডেল্টা এনে সিম্পলিফাই, এটা কত ছিল? 30 না? এখানে একটা রেজিস্ট্যান্স মনে করেন, এখানে একটা রেজিস্ট্যান্স মনে করেন, এখানে একটা রেজিস্ট্যান্স মনে করেন। এটা জাস্ট যে কোনো একটা, আপনি এটা করলেও হবে, এটা করলেও হবে, যে কোনো একটা ভাঙলেই হয়ে যাবে। এটা মনে হয় আপনারা পারবেন এখন। এটা জাস্ট কি ডেল্টা কি স্টার করব, স্টার করলে কি হয়ে যাবে বলেন? স্টার করলে এই এইটা কেটে যাবে, সবাই বুঝেন, আমি এর মান দিয়ে বুঝাবো না, আপনারা মান বের করবেন। স্টার করলে কি হয়ে যাবে? এগুলো সব মুছে যাবে নাকি? এটাও মুছে যাবে, এই পথটাও মুছে যাবে নাকি? এখানে একটা মান পাবো, এখানে একটা মান পাবো, আর এই এখানে একটা মান পাবো, তাই না? এই তিনটা মান পাবো। তো এখানে যে মান পাইলাম, ধরেন যে এটা সামথিং, এখানে একটা মান পাইলাম সামথিং, এখানে পাইলাম সামথিং। তারপরে কি, এরা দেখেন সিরিজে আছে, এরাও সিরিজে আছে, এরা আবার মাঝখানে কি দুজন প্যারালালে আছে। কথা বুঝছেন? এরা নিজেরা সিরিজে আছে, এরা সিরিজে আছে, আবার এরা দুজন মিলে কি প্যারালালে আছে না? তার সাথে যোগ হবে কত? এটা। তার সাথে যোগ হবে এটা। অ্যান্সার হয়ে যাবে যদি বাসায় প্র্যাকটিস করেন, মিলে দেখেন। হ্যাঁ, ঠিক আছে। আর কোনোটা করব না, বাকিগুলো তো পারছেন না? দেখেন 48 নম্বর পারছেন?
আমি করাবো না, আর আপনারা প্র্যাকটিস করে আসবেন, বহুত করেছে। 48 নাম্বার দেখেন। আচ্ছা 47, 48 আর হলো 50, 51। প্র্যাকটিস করে এসে বলা লাগবে মনে হয় আছে কিনা আছে। প্র্যাকটিস আপনি করেন না, করে করতে হবে প্রচুর। এখান থেকে গিয়ে সময় দিবেন। আচ্ছা দেখেন এই যে হ্যাঁ 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 হ্যাঁ, এটা হলো মেইন কথা নাকি। তারপরেও একটা শুনি যে বিষয়টা তো আপনাদের কাছে কেমন মনে হয়। আচ্ছা একটা জিনিস দেখেন, এই যে আর 47 নাম্বার আছে না, 47 নাম্বার ম্যাথটা দেখেন সবগুলো প্যারালাল আছে, সবগুলো প্যারালাল। এটা শর্ট পথ না? হ্যাঁ 3টা ভিউ শর্ট পথ যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত একই পয়েন্ট। এ 47 নাম্বার দেখেন, 47 নাম্বার দেখেন যে সবগুলো প্যারালাল আছে। বই কি আছে সবার কাছে? সবগুলো প্যারালাল আছে। 48 নাম্বারটা দেখেন পারবেন। ও এখানে রেজিস্টার, এই যে এখানে একটা আছে তাই না? এটা কত আছে? 10 ওহম। তো এটার মান বের করতে পারবেন না। দেখেন এটার মান বের করবেন কিভাবে? I ইকুয়াল টু, দেখেন একেবারে I ইকুয়াল টু বের হয়ে যাবে। I ইকুয়াল টু কিভাবে বের হবে? 20, হ্যাঁ 20 ডিভাইডেড কত? 15 প্যারালাল 5 যোগ 10 গুণন কত? 5 সরি গুণন 15 ভাগ হলো 15 প্লাস 5। এটা করলে একদম আয়ের মান বের হয়ে যাবে। কিভাবে করলাম বলেন তো? 20 কি টোটাল ভোল্টেজ না? এই সার্কিটের টোটাল কারেন্ট বের করলাম। টোটাল কারেন্ট এখানকার কারেন্ট, টোটাল কারেন্ট বের করে এই টোটাল কারেন্ট গুণন এই শাখার বিপরীত শাখাকে, এইটা না এই বিপরীত শাখা দেখেন 15, 10 আর 5 যোগ করলে কত? 15 ডিভাইডেড উভয় শাখার রেজিস্ট্যান্সের যোগফল। এই নিজে কত শাখা? 5 আর বিপরীত শাখা কি? 15, সেই 15। এইটা টোটাল কারেন্ট হিসেবে আমরা ধরছি, ধরে কারেন্ট ডিভাইডেড রুল অ্যাপ্লাই করছি। ডাইরেক্ট আয়ের মান বের হয়ে গেছে। বের হয়ে যাবে না? বের হয়ে যাবে। তো ম্যাথটা এরকম ভাবে করবেন, বাকিগুলো করেন। একটা ম্যাথ 50 নম্বর ম্যাথটা একটু দেখানো দরকার। 50 নম্বর ম্যাথ পয়েন্ট মেথড ফেলবেন। এটা হলো আপনাদের মেইন খেলা, যে পয়েন্ট মেথড ফেলে দেখে পারবেন কিনা। হ্যাঁ সবই পয়েন্ট মেথড ফেলে দেখবেন সার্কিটটা কেমন হয়। আমরা আজকে কেভিএল কেসিএলে যাই। আর দেখেন এই যে স্কোয়ারের একটা টাইপের একটা ম্যাথ আছে, দেখেন এই যে এরকম এরকম আছে 47 নাম্বার, সব প্যারালাল। হ্যাঁ এরা দেখেন সবগুলো এই গোল দেওয়া মানে কি একটা পয়েন্ট না? এইভাবে না দিয়ে আমরা এই যে এইরকম দেওয়া আছে, এখান থেকে একটা আসছে, এখান থেকে একটা আসছে, আবার কি এখান থেকে একটা আসছে। ধরেন এই যে এটা ভিতরে ছিল, এখান থেকে একটা আসছে, এরকম আসছে। এরা আবার কি একই পয়েন্টে এভাবে আছে। তার মানে কি এরা সবাই মিলে একটা পয়েন্ট না? এবার এরা সবাই মিলে একটা পয়েন্ট না? তার মানে এরা সবাই একটা পথে আছে, এটা একটা পথ আছে। তার মানে সবাই প্যারালাল, সবাই প্যারালাল, সবাই প্যারালাল। বুঝছেন? এভাবে করবেন, ম্যাথ হয়ে যাবে। ট্রাই করে আসেন, দেখেন তো কোনটা পারবেন না। আমি কার আজকে কেভিএল শুরু করব না? মানে আচ্ছা ঠিক আছে তাহলে আজকে, তাহলে একদিনে আজকে লাস্ট, আজকে লাস্ট তোমাদের ডিসি সার্কিট নাকি? মানে এই যে মিক্স সার্কিটের উপরে কোনটা বলো? কত? 59। 59টা কি করে দিতে হবে? 51 নাম্বার পারবা? 51 নাম্বার পারবে নাকি? এখানে প্রথমে এখানে ফেলবেন, হ্যাঁ এখানে পয়েন্ট মেথড ফেলবেন, এবং এইখান থেকে যাবে কি শর্ট হয়ে এই পয়েন্টটা এখানে চলে আসবে, এখানে চলে আসলো এ। আচ্ছা দেখেন
এখানে যদি আমরা এখানে তো বি ধরছিলাম তাই না, বি তো বি আসলো কোথায়, এত এত দূর পর্যন্ত। তারপরে এইটা যদি আমরা সি ধরি, দেখেন তো এটাও সি না। এখন এই সার্কিটটা কেমন আসে, সার্কিটটা হবে যে এখানে একটা সিরিজে আছে, এটা হলো বি, এটা হলো এ, এটা হলো সি, আর পয়েন্ট দেওয়ার দরকার নেই যেহেতু ডি আসে নাই, দিলাম না। এসির মধ্যে একটা আছে, এসির মধ্যে আরেকটা আছে দেখেন, তারপরে আছে কি এসির মধ্যে আরেকটা আছে, আর এইটার ভিতরে যাচ্ছে, এইটার ভিতরে কারেন্টটা চাইছে, বুঝছেন, এইটার ভিতরে কারেন্টটা চাইছে, এইটার ভিতরে কারেন্ট চাই নাই, এই কারেন্টটাই চাইছে, হ্যাঁ এখানে এই কারেন্টটাই চাইছে, জাস্ট ই পয়েন্ট বলছে, কিন্তু আপনি তো পয়েন্ট মেথড করছেন আপনার নিয়মে, কারেন্ট তো একই আসবে, পয়েন্টটা আপনার মতো আপনি বসায় দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে বি সি, অবশ্যই থাকতেই হবে, না হলে তো এই সার্কিটটা ওপেন সার্কিট হয়ে যাবে। এটা আছে এরকম, আর কিছু আছে নাই, তার মানে এটা কিন্তু সিম্পল সার্কিট না, এটা এখানে যদি একটা সোর্স থাকে, একটা সিম্পল সার্কিট না। কোনটা এটা এখান থেকে ঘুরে আসে নাই তো, ও আসছে এখান থেকে, কথা বুঝছো, ও এখান দিয়ে ঘুরে আসে নাই তো, যদি এখান থেকে ঘুরিয়ে আসার কথা ছিল তাহলে তো এখানে এখানে এসে সি হতো, আবার যদি এখানে হচ্ছে, তোমার মূল কথা হলো যে সি যখন পর্যন্ত তোমাদের এই যে ম্যাথটা আমি করে দিই, এই ম্যাথটা করে দিলে বেসিকটা ভালো ক্লিয়ার হবে। যেমন 50 নম্বর ম্যাথটা, 50 নম্বর ম্যাথটা জিনিসটা দেখো, 50 নম্বর ম্যাথ, 50 নম্বর ম্যাথটা দেখো এরকম আছে, ভিডিও কি চালু আছে? আচ্ছা বলো তো, তুমি পয়েন্ট মেথড ফেলবা, এই ম্যাথটা দেখো, পয়েন্ট মেথড ফেলবা এখানে আর এখানে না, সোর্সের আর এতে এ পয়েন্ট কোথায় গেছে, গেছে এখানে, দেখো তো এখান থেকে এদিকে যাবে কিনা, যাবে, এখান থেকে এখানে যাবে কিনা, যাবে, গেছে, বি পয়েন্ট এখানে গেছে, যাবে, বি পয়েন্ট এখানে গেছে, যাবে, এখানেও গেছে, যাবে, এ পয়েন্ট এখানেও আসছে, এখানটাও আসছে, দেখেন প্রত্যেকটা আর আর তে আপনি পয়েন্ট পাইছেন, এই দুই একটা রেজিস্টার যার আর আর এবি, এই একটা রেজিস্টার যার আর আর এবি, এই একটা রেজিস্টার, ও এখানে আরেকটা শর্ট আছে, এখানে একটা শর্ট আছে, তার মানে এই বিটা আসবে কোথায়, এই বি এখানে, বি আসবে এখানে, কথা বুঝছেন, এই যে বি এখান থেকে ঘুরে আসছে শর্ট, তার মানে প্রত্যেকটাই প্যারালালে আছে, যদি মাঝখানে একটা রেজিস্ট্যান্স থাকতো তাহলে এটা সি হয়ে যেত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কথা বুঝছো, এটা বুঝবা না, সবাই প্যারালাল, ফাহিম, সবাই প্যারালাল, দেখো এ বির আর আর এ আছে, দেখো এটাও এবি, 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 সবাই কিভাবে আছে, এই যে এ বি, এই যে এটা যদি এ, এটা যদি বি ধরি, এটা সোর্স, এটাও এবি, এটাও এবি, এটাও এবি, যে মানি বসাও না কেন এবির আর আর, মানে সবাই প্যারালাল। আদনান এতগুলো বলে পয়েন্ট মেথডিতে, আমি জানি না, দুঃখ কোথায় রাখিব। দেখো এই সার্কিটটা কি করবা, এখানে চাইছে কি আর এ বি, সমস্যা নেই সমস্যা নেই সমস্যা নেই সমস্যা নেই, দেখেন এই যে এখানেও একটা আর আছে, সমস্যা নেই, কেন বললাম যে এই লাইনের সাথে এই লাইনের কোনো সম্পর্ক নাই, আলাদা, উপরে আছে, উপরে আছে, এই লাইনটা উপরে আছে, তার মানে যে এরা দেখেন নিজেরা কত সিরিজে আছে না, নিজের সিরিজে যদি থাকে, এই তিনটা কি রেজিস্টার কি এরা নিজেদের ভিতরে কি আছে, সিরিজে আছে, সিরিজে যদি থাকে তাহলে তিনটা আর যোগ করলে কত হয় বলেন, প্লাস আর ইকুয়াল টু কত হয়, 3 আর না, তার মানে এই সম্পূর্ণটা মিলে আমি সম্পূর্ণ বাদ দিলাম, বাদ দিয়ে আমি প্রথমে যেহেতু আর এ বি বের করতে বলছে, তার মানে আমরা এই দিক থেকে ক্যালকুলেশন করে সামনের দিকে আসবো, তার মানে এখানে আসবে কি বলেন, 3 আর, এখন বুঝছেন বিষয়টা কি, আর এখানে আর কিন্তু আর থেকেই গেছিল, এখন তো এখন বিষয়টা কি হলো বলেন, এইটা করতে পারি কিনা,
এই আর এ আর প্যারালাল করে তার সাথে আবার এই 3 আর প্যারালাল করব। কি করব? এ আর প্যারালাল করব। আর প্যারালাল করলে কি হয়? আর প্যারালাল আর ডিভাইডেড কত? আর প্যারালাল আর যোগ আর, তার মানে এখানে উপরে আসলো আর স্কোয়ার ডিভাইডেড কত আসলো বলেন? 2 আর। বিষয়টা হলো এমন। এখন এই টোটালটা কি আসলো বলেন? এই 3 আর এইরকম ছিল যে এই আর প্যারালাল করছি, এরা তো প্যারালালই আছে নাকি? এই পয়েন্টটা এখানে আর এর মাথা কিন্তু এখানেই আছে আলটিমেটলি। তার মানে এই দুইটা প্যারালাল করে কত আসলো বলেন? এই দুইটা প্যারালাল করে কত আসলো? এই দুইটা প্যারালাল করে কত আসলো? এর মান আসছে হলো আর স্কোয়ার ডিভাইডেড 2 আর। বুঝতেছেন আপনার? হ্যাঁ, প্যারালাল করে আর স্কোয়ার ডিভাইডেড 2 আর। এখন এর সাথে কি প্যারালাল আছে কিনা বলেন? তাহলে এটার সাথে করেন আর স্কোয়ার গুণন কত? 3 আর ডিভাইডেড আর স্কোয়ার ডিভাইডেড 2 আর প্লাস কত? 3 আর। এখানে লসাগু করেন, এখানে লসাগু করেন। লসাগু করলে কত হবে? উপরে আর স্কোয়ার, এখানে আর 3 আর টু দি পাওয়ার কিউ হবে না? 3 আর টু দি পাওয়ার কিউ হবে। এই কথা বলেন না, পরে আবার আপনার পরে দেখেন নেই। এখানে কত? 2 আর লসাগু নেন, 2 আর লসাগু নিলে আর স্কোয়ার যাবে প্লাস 3 6 আর স্কোয়ার হবে। দেখেন 6 আর স্কোয়ার, 3 দুগুণ 6 আর স্কোয়ার, তাহলে আর স্কোয়ার এটা কত? 7 আর স্কোয়ার হয়ে যাবে না? 7 আর স্কোয়ার। এটা আমরা কিভাবে করব বলেন? এই টোটালটা এইটা মিলে একটা শাখা, এটা ছিল আর এটা ছিল, তাহলে 3 আর কিউ ডিভাইডেড 1 গুণন 2 আর ডিভাইডেড কত ছিল? 7 আর স্কোয়ার। তাহলে এটা আসলো যে 3 দুগুণ 6 আর টু দি পাওয়ার 4 ডিভাইডেড কত হলো? আসলো 7 আর স্কোয়ার। এখান থেকে একটা বাদ গেলে উপরে কত আসবে বলেন? 6 আর উপর স্কোয়ার। বুঝছেন? তাহলে এখানে আসবে হলো 6 ডিভাইডেড 7 আর স্কোয়ার। এটা আসলো টোটাল মান কত? এই দুটো প্যারালাল করে, প্যারালাল করে কত আসলো? প্যারালাল করলে কত আসলো বলেন? 6 আর স্কোয়ার ডিভাইডেড 7। আর এটা আর এটা আর, এখন কি টোটালটা সিরিজ করতে হবে না? সিরিজ করলে আমরা কি করব? 6 আর স্কোয়ার ডিভাইডেড 7 প্লাস আর। অতএব আমরা লিখলাম একবারে 2 আর দিয়ে, এখন আবার লসাগু 7 নেন। 7 দেখেন তো নিচে 7 আসছে কিনা? আচ্ছা 7 ধরেন। এটা কি ভুল হলো? কোথাও কি ভুল হলো ক্যালকুলেশন? আচ্ছা আগে দেখি কি আসে। 6 আর স্কোয়ার প্লাস কত? 7 দুগুণ 14 আর। এরকম আসার কথা না, ক্যালকুলেশন কোথাও ভুল হলো নাকি দেখো তো। ধরো 58 নম্বর ম্যাথটা দেখো, এটা 60 আছে না? এটা 12 10 20। কি রে ভাই, তোর অ্যানালাইসিস এখনো শেষ হলো না। আচ্ছা এটা হিসাব করবা কি? দেখো যে একদম সহজ বিষয়। হ্যাঁ, এই 12টার এই মাথা এখানে আছে, এই 12টার মাথা কি ঘুরে আমি নিয়ে আসতে পারি কিনা বলো? অবশ্যই পারি। কারণ এই 12টা ঘুরে নিয়ে আমি কোথায় নিয়ে আসবো? এই মাথাটা ঘুরে, কারণ এটা তো শর্ট পথ, ঘুরে নিয়ে আসবো কোথায়? নিয়ে এসে আমি এই যে এখানে বসাবো। দেখো তো কি হয়। তাহলে এক মাথায় এখানে ছিল, আর এক মাথা ঘুরে নিয়ে আসলে বসাম কোথায়? এই যে এখানে বসালাম 12। এখন দেখো 60 আর 12 কত? প্যারালাল না? তার সাথে যোগ হবে কত? 20। এটা এরকম হবে আর টি ইকুয়াল টু, দেখো হিসাব করো, 60 প্যারালাল 12 যোগ 20, টোটালটা মিলে আবার কি হবে বলো? টোটালটা মিলে হবে এই 30-এর সাথে প্যারালাল, 30-এর সাথে প্যারালাল, প্যারালাল 30, প্যারালাল 30 করে দেখো, প্যারালাল 30 করে ফেলছো, টোটালটা শাখা যখন 30 হয়ে গেছে, প্যারালাল হয়ে গেছে, এই 10টা আছে সিরিজে, সিরিজে 10 প্যারালাল 25 যোগ 15 যোগ 5, এইটা সমানই আসবে এটা आंसर। দেখো এটা आंसर সেম आंसर। হ্যাঁ কোনটা করে? 60 আর 20 প্যারালাল কিভাবে করতে বলো? 60 প্যারালাল কখন হয়? যখন দুইটা রেজিস্টারের প্রথম প্রান্ত
আরেকটা দ্বিতীয় প্রান্ত, হয়তো 60-এর এই এর সাথে কানেকশন আছে কোথাও, 20-এর বুঝলাম এর সাথে কানেকশন আছে, এর দ্বিতীয় প্রান্ত কোথায়, এর দ্বিতীয় প্রান্ত কোথায়, প্যারালাল হবে? প্যারালাল কখন হয়? ধরো এটা 20, এটা কত 60, হ্যাঁ, এর প্রথম প্রান্ত এর দ্বিতীয় প্রান্ত দুইটাই কি একেবারে একভাবে একসাথে সংযুক্ত আছে। দেখো ধরে নিলাম এর প্রথম প্রান্ত কি এটা, এর প্রথম প্রান্ত ঠিকই সংযুক্ত আছে, এর দ্বিতীয় প্রান্ত আছে কোথায়? এখানে না, এর দ্বিতীয় প্রান্ত আছে কোথায়? এখানে। মিলছে? মিলছে দেখো তো। তোমাকে এই মাত্র বুঝে নিতে হবে যে এইটা আসলে এইখানে পয়েন্ট দেওয়া মানে যা, আর এইখানে দেওয়া মানে একই কথা, ঘুরে আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি এটা কি করতে বলো, তুমি যদি এভাবে ধীরে ধীরে বোঝো, এভাবে ধীরে ধীরে বোঝো, এভাবে ধীরে ধীরে বোঝো, এভাবে নিয়ে আসো, তা তো কল্পনা করলে ওরকম ভাবে চলে আসে, তাই না? তার মানে আলটিমেটলি ওইটা আছে হলো এই 60-এর সাথে প্যারালাল। কথা বুঝছি? হ্যাঁ, এটা ক্যালকুলেশন করো, দেখো ওই অ্যান্সারটাই চলে আসবে। করো, ক্যালকুলেটর টাইপ করো। এই 23/10 দাও তো, দেখো কত আসে। আচ্ছা, এটা আমি পরে দেখবো না। আচ্ছা, এই হলো বিষয়। হ্যাঁ, এটা বুঝছো? আচ্ছা, এরপরে দেখো অ্যান্সার কি, ওই যে ইয়াটা মিলছে নাকি, ওই যে রেজিস্ট্যান্স 32.5 নাকি? আচ্ছা, এরপরে আসো যে 62 নম্বর পারবা না, দেখো তো এই 8 ওহম, তোমার ফোন নাই তো, একটু দেখো 8 ওহম, দেখো শর্ট হয়ে গেছে, 8 ওহম কোনো কাজ করবে না, 8 ওহম কাজ করবে না, তাহলে নরমাল সিরিজ সার্কিট না, সিরিজ প্যারালাল সার্কিট না? হ্যাঁ, 2 ওহম কোনো কাজ করবে না, তাহলে তো সার্কিট একদম নরমাল সার্কিট হয়ে গেল। দেখতে জটিল মনে হলে ওটা নরমাল হয়ে যাবে। 11.2 কোনটা? দরকার কি? পয়েন্ট মেথড যাবে, সবই যাবে, কিন্তু দরকার কি? যেটা পয়েন্ট মেথড জটিল যে বুঝতেছো, পয়েন্ট মেথড হলো একটা একটা বিষয় যে তুমি দুইবার রাখতেছো, আর আরেকটা বিষয় যে তোমার অ্যানালাইসিস করা লাগতেছে না, পয়েন্ট মেথড ফেলাইতেছো হয়ে যাচ্ছে, আগে অ্যানালাইসিস করো না, দেখো তো এটা স্বাভাবিক সার্কিট কিনা। যে কোনো পয়েন্ট মেথডের সার্কিট ওটা কিন্তু একটা স্বাভাবিক সার্কিট ভাবে করা যায়, হয়তো তুমি পারতেছো না বিধায় পয়েন্ট মেথড ফেলছো। ফাহিম, বুঝতেছো আজকে? সকাল 9টা টু রাত কয়টা? 7টা। মাথার ভিতর সেকেন্ডের কম, ফার্স্ট সেমিস্টারে বেশি। হুম, পড়তে আছে, কিন্তু ওরা হলো হোম ব্যাচ, মানে ওই নারায়ণগঞ্জে বাসা তো, দুপুরবেলা এখান থেকে কলেজ থেকে যাওয়ার সময় পড়ে যায়। তাই গত সেমিস্টার পড়াইছিলাম, 6-এর পড়াইছিলাম, গত সেমিস্টার 6-এর পড়াইছিলাম, ওই রাফিদের পড়াইছিলাম। হ্যাঁ, তোমার রাফি ভাই না, 6 সেমিস্টার, এবার তো তোমাদের তো কাউ এরকম ইয়ে নেই।